আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে অন্তরীকরণের সপ্তম ক্লাস। আমরা আলোচনা করতেছি হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। আজকে এক্সপোনেনশিয়াল ফাংশনের শেষ ক্লাস। তারপর হচ্ছে আমরা আবার নতুন একটা টপিক শুরু করব, অন্তরীকরণেরই অন্য একটা বিষয়। সেটা আমরা শুরু করতে পারি, হয়তো আমরা অব্যক্ত ফাংশন বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ শুরু করব। তো এক্সপোনেনশিয়াল ফাংশনের আজকে শেষ ক্লাস। এর আগের ক্লাস যদি দেখে না থাকো, আগের বলতে কি, অন্তরীকরণের আগের ক্লাসটা দেখলেও তুমি কিছুই বুঝবে না, সবগুলা দেখতে হবে। শিখতে চাইলে সবগুলা দেখো, না হলে দরকার নেই, কারণ তোমাকে এখানে জোর করে শেখানো যাব না। দেখলে দেখবা, না দেখলে দরকার নাই। মানে আমি আর এর কে দেখবো না আমি জানি যে একটু বেশি ভালো মেধাবী, আর এই ক্লাসগুলো আসলে অত মেধাবীদের জন্য না। এটা হচ্ছে যারা শিখতে পারতেছে না, বুঝতেছে না, প্রাইভেট পড়তেছে, তারপরেও বলতে পারতেছে না যে স্যার এটা আসলে এভাবে। এরকম অনেক হয়, আমাদের সময় হয়েছে। অনেক দিন পড়ার পর আসলে বুঝতে পারি নাই যে আসলে কি পড়তেছি, কেন কিভাবে পড়তেছি, এই একটা সমস্যা থাকে। তো আমিও যেহেতু স্টুডেন্ট, সেহেতু ওই কথাটা চিন্তা করেই আমার এইরকম ক্লাস বানানো, যে হচ্ছে যে কথাটা তুমি ওখানে বলতে পারো না, স্বাভাবিক একটা ব্যাপার। ধরো তুমি অন্তরীকরণ সব পড়ে ফেলাইছো, মানে এক্সের অন্তরীকরণ যে কেন ওয়ান তুমি এটা বুঝো না, তাইলে তোমার এই পড়ার লাভটা কি হইলো? তো এইটা যেন বুঝতে পারো, সেই জন্য আমাদের এই ক্লাসগুলা। কিভাবে এক্সের অন্তরীকরণ ওয়ান কেন হয়, কেন ধ্রুবকের অন্তরীকরণ শূন্য হয়, কেন এখানে ইউবি ফালাইলেও হইতো, না ফালাইলেও হইতেছে, মানে এই যে জিনিসগুলা বেসিক, মানে তোমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমাদের এই ক্লাস। আর যদি তুমি মনে করো যে না, একটা অঙ্ক দেখবো, দেখে চলে যাবো, একটা অঙ্কে 2-1 মিনিট দেখবো, তাহলে কোনো রঙিন বোর্ডের একটা ক্লাস দেখে চলে যাও, এই দেখার দরকার নাই। আর যদি যারা শিখতে চায়, যারা একটু কম পারে, তাদের জন্য আসলে এই ক্লাসগুলা। ঠিক আছে? তো আমরা আলোচনা করতেছিলাম কি, আমরা আলোচনা করতেছিলাম এক্সপোনেনশিয়াল ফাংশন। আবারও একটু হচ্ছে মনে করাই দেই, সেটা কি? এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে চলকের পাওয়ার চলক থাকবে, অন্তরীকরণ করার সময় উভয় পক্ষে লন নিতে হবে। আচ্ছা, এখন দুইটা জিনিস মনে করো, সেটা কি? সেটা হচ্ছে যে এমনিই, জাস্ট এমনিই ধরো ই টু দি লন ই, এর মান হলো ওয়ান। তোমার তো মনে করতে আর কোনো সমস্যা নাই, তোমাকে তো মুখস্থ করতে বলি না। দেখো কি, এ টু দি পাওয়ার লন, এটার মান কত? ওয়ান। আরেকটা জিনিস দেখো, সেটা হইলো লন ই মান ওয়ান, আরেকটা হইলো ই টু দি পাওয়ার লন, এটার মানও ওয়ান। ঠিক আছে? আরেকটা তুমি জিনিস দেখো, সেটা কি? সেটা হচ্ছে যে লগ ই, এই জিনিসটাকে আমরা লন লিখতে পারি। তাহলে এখানে যদি হয় এক্স, তাহলে এখানে হবো এক্স। এখানে যদি থাকে পি, এখানে হবো পি। এখানে যদি থাকে তোমার এম, তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে এম। তাহলে সহজ কথা যেটা, সেটা কি, যেটা বুঝাইতে চাইলাম, সেটা হলো যে লগ ই, এই জিনিসটাকে আমরা আসলে অন্তরীকরণের সময় লন লিখি, এতটুকুই। তাহলে তিনটা জিনিস মনে রাখো, লন ই মান ওয়ান, ই টু দি পাওয়ার লন মান ওয়ান, লগ ই এটাকে আমরা লিখতে পারি লন। তুমি মনে রাখো, খাতায় একটু লিখো। জানি তুমি খাতা নিয়ে বসো নাই, তো ওটা ভুলেও লাভ নাই, তুমি হচ্ছে শুয়ে রয়েছো হয়তো। তো শুয়ে থাকলে তোমার পড়া আলটিমেটলি শুয়ে থাকবো, কিছু করার নাই। তারপরে হচ্ছে যে তোমার তো কাছে খাতা নাই, এটা আমি শিওর। তো তোমার লিখতে বললে লাভ আছে? তুমি তো লিখতে পারবা না, এটা এরকমই থাকুক। হ্যাঁ, তুমি জাস্ট একটু দেখা রাখো। আচ্ছা, তো এইবার হচ্ছে আমাদের অঙ্ক দেখো। এটা হচ্ছে আমাদের এই উদাহরণটা আমরা দেখবো, সেটা হচ্ছে ধরো ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এটার হচ্ছে আমরা অন্তরীকরণ করব। এটার অন্তরীকরণ কি হয় সেটা আমরা দেখব। তো তুমি মনে করতে পারো যে এটা এক্সপোনেনশিয়াল কেমনে, কারণ এই যে ই টু দি পাওয়ার এক্স, এটা হলো একটা ফাংশন, তার উপর আরো একটা এক্স, তাহলে এক্স এর উপর আরো একটা এক্স থাকলে তো এক্সপোনেনশিয়াল। তাহলে আমাদের এটাকে এক্সপোনেনশিয়াল যেহেতু, তাহলে অন্তরীকরণ করতে হলে উভয় পক্ষে লন নিতে হবে। তো উভয় পক্ষে লন নাও, তাহলে কি হয়? লন ওয়াই সমান সমান লন ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। তো এখানে কোনো কাজ নাই, এখানে কি আছে? এখানে আছে লন ওয়াই। তাহলে লিখো লন ওয়াই সমান, আমরা বলছিলাম লগ লনের পাওয়ার সামনে আসে, পাওয়ার কয়টা? একটা বাদ দিয়ে উপরে যা থেকে সব পাওয়ার উপরে আছে কয়টা? দুইটাতে, দুইটাই সামনে। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লন ই। দেখো এখানে একটা জিনিস একটু কাজে লাগতেছে, তাহলে লন ই এর মান কত? ওয়ান। এটা কাজে লাগবে কারণ তখন আর কি আসলে বলছিলাম। তাহলে এটার মান যেহেতু ওয়ান, তাহলে এটা লেখার দরকার নাই, তাহলে আসলে কত? এক্স টু দি পাওয়ার এক্স। এই হচ্ছে কথা। তো এখানে হচ্ছে আমাদের কি আছে? লন নয়। এবার হচ্ছে আমাদের অন্তরীকরণের পালা। তো এখানে যদি আমরা এখন উভয় পক্ষ অন্তরীকরণ করি, তাহলে আমরা নিই ডিডিএক্স, এটা হচ্ছে লন ওয়াই ইজ ইকুয়াল টু ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এক্স। মনে আছে এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি ছিল? যদি মনে না থাকে তাহলে তো তুমি কপাল পুরা, কারণ এটা কয়বার দেখানো হয়েছে, তো মনে রাখা উচিত।
দেখো এরকম আমরা এক অঙ্ক দিয়েছিলাম ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স, এটার সাথে সম্পর্ক তুমি ভুলে যাও। এইটা মনে করো একটা নতুন অঙ্ক, তোমার এখন আমি অন্য এক অঙ্ক পড়াইতেছি, কারণ তুমি তো এর আগে হলো ওটা দেখোই নাই। এটা মনে করো নতুন একটা অঙ্ক। তো নতুন অঙ্ক হইলে কি, তো তুমি এটাকে, এটা তো এক্সপোনেনশিয়াল, এক্স পাওয়ার পাওয়ার অফ এক্স, তাহলে তুমি পক্ষে এক্স লন নিবা। তাহলে এখানে কি হয়, লন ওয়াই সমান লন এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে আছে লন ওয়াই সমান এক্স ইন্টু লন এক্স, ওই যে পাওয়ার সামনে আসলো। এবার উভয় পক্ষ অন্তরীকরণ করো, তাহলে কি হয়, 1/y ডি ওয়াই বাই ডি এক্স। ইউ সামনে ভি এর অন্তরীকরণ, ভি মানে কি লন এক্স, লন এক্স এর অন্তরীকরণ 1/x প্লাস লন এক্স সামনে কে এক্স, এক্স এর অন্তরীকরণ 1। তাহলে এখানে কাটাকাটি করলে থাকে 1 প্লাস লন এক্স, এই পাশে আছে 1/y। তাহলে আমরা যদি ডি ওয়াই বাই ডি এক্স লিখি, ওয়াই ওই পাশে গেলে কি হবে, গুণ। তাহলে ওয়াই ইন্টু 1 প্লাস লন এক্স। ওয়াই আসলে কত, ওয়াই হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স। তো তোমাকে যা বুঝাইলাম এতক্ষণে সেটা হলো এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, আগের ক্লাসেও ছিল। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে এখানে, তাহলে আমরা কি করব, এখানে হচ্ছে 1/y ডি ওয়াই বাই ডি এক্স, এটার মানটা মুখস্থ লিখে দিব, কারণ ওই যে পাশে করছি। তাহলে বলো এটার মান কত, এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স। আশা করি বুঝতে পারছো। তো এবার ওয়াই এখানে কি আকারে আছে, ওয়াই এখানে আছে ভাগ আকারে, ওই পাশে গিয়ে কি হবে, গুণ। তাহলে আমরা লিখবো সুতরাং ডি ওয়াই বাই ডি এক্স সমান ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। ওয়াই কি আসলে ওয়াই না, ওয়াই কি, ওয়াই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে ওয়াইটাকে তুমি পরের লাইনে লিখবা, আর আমি মুছে দিলাম ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, দিস ইজ দ্য আনসার। তো আশা করি বুঝতে পারছো। এখন এটা এটা বারবার লাগতেছে, এর আগে 2বার 3বার লাগলো। তুমি যদি এটা এখনো শিখতে না পারো তাহলে তো তুমি সেই লেভেলের কপাল পোড়া। তো তোমার এটা শেখা উচিত। এটা বারবার লাগতেছে, এবং এটা প্রথম ক্লাসে এই অঙ্কটাই করাইছে এবং একটু ভালো করে বুঝাইছে। এখানে তো করে ফেলাইছি 2-3 লাইনে, ওইখানে এক বড় বোর্ডে একবার পুরাটা করছি কিভাবে হয়েছে। তো তোমার এটা শেখা উচিত না অবশ্যই, নাহলে তো তুমি পরে আবার ধরা খাবা। অলরেডি তুমি একটা জিনিস খাইয়ে গেছো, বুঝবা না, পরে হয়তো বুঝবা। তো কি খাইয়ে গেছো সেটা হইলো, তুমি আমার যারা এমনিতে স্টুডেন্ট আছে যারা সামনে পড়াই, তাদের অনলাইনে তো বলতে পারি না, তো সাথে যারা সামনে পড়ায় তারা অবশ্য জানে এখানে কি বলছি আমি, ওদের কাছ থেকে শুনে নিতে পারবা। তো যাই হোক, তুমি অলরেডি সেই জিনিসটা খাইয়ে গেছো, এখন আর সময় আছে দেখা শিখো, নাহলে তুমি সেই লেভেলের আরো একটা খাবা। ঠিক আছে, তো যাই হোক, এবার আমরা আরো একটা উদাহরণ দেখাই। এখনো যদি তোমার এক্সপোনেনশিয়াল ফাংশন ক্লিয়ার না হয়, তাহলে তো মানে কি বলবো, কিছু বলার নাই। তাহলে তুমি হয়তো ক্লাস দেখোই নাই, না এই একটাই তুমি ক্লাস দেখোই নাই, সবগুলা দেখলে তুমি বুঝবা না এটা মানে এটা সম্ভবই না। দেখার পরেও তুমি বুঝতেছো না এটা হইতেই পারে, এটা আমি বিশ্বাসই করব না। তুমি অবশ্যই দেখো নাই, শুয়ে দেখলেও হইতো, খাতায় তোমার লিখতে বলি নাই, আমি বললেও যে তুমি লিখবা না এটা আমি খুব ভালো করে জানি। শুয়ে রয়েছো তুমি ফোনটা নিয়ে, এবং 2-5 মিনিট দেখার পরে ঘুমায় পড়বা, এটা তুমি না আমিও। আমিও যখন ক্লাস একটু দেখি, আর কিছু দেখলে ঘুম আসে না, এইগুলা জুড়লে ঘুম আসে। ঠিক আছে, এই ভিডিওটা প্লে করবা ক্লাসের, দেখবা যে তোমার চোখে ঘুম আসা পড়ছে। তাই যদি ডিপ্রেশনে থাকো, যদি ঘুম না আসে, তাহলে তুমি পড়ার ভিডিও দেখো, দেখবা যে ভালো ঘুম আসতেছে। ঠিক আছে, আর একটা জায়গায় গেলে ঘুম আসে, কোথায় জানো, মসজিদে নামাজ পড়তে যাবা, বসে থাকবা, দেখবা যে ওটা আল্লাহর রহমতের জায়গা না, শান্তি। ওখানে গেলে দেখবা যে সব ক্লান্তি চলে যায়, একটা ফ্রেশনেস আছে। নিয়ম রুটিন যদি ঠিক না থাকে তাহলে নামাজ পড়ো, কারণ নামাজ পড়লে রুটিন আলটিমেটলি ঠিক হয়ে যাব। 5 ওয়াক্ত নামাজ পড়লে দেখবা যে রুটিন একদম ওকে হয়ে গেছে। নামাজ আইসাই পড়া, খাওয়া, ঘুম, পড়া, একবারে কমপ্লিট। তুমি সারাদিনই রুটিন লেখা ঝুলাবা, এগুলা এগুলা জীবনেও টিকবো না। আজকে লেখবা, পরের দিনে ওইটা অকার্যকর, কিন্তু তুমি নামাজ পড়ো প্রতিদিন, এর তার অকার্যকর হবো না, সাথে সাথে তোমার সব একদম ওকে হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো আমরা আরেকটা অঙ্ক দেখাই, সেটা হচ্ছে ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স, এইটার উপর একটা এক্স। এর পার্থক্য আছে এরকম একটা, তুমি ভাবতেছো যে ভাই এর আগে তো এরকম একটা অঙ্ক ক্লাসে করাইলেন, দুইটার মধ্যে হিউজ পার্থক্য। আমি করাইছিলাম এইটা ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স, এই দুইটা অবশ্যই সমান না, এই দুইটা হিউজ পার্থক্য।
একটা ব্র্যাকেট দেখো কি করে দেয়। হ্যাঁ, এইটা মনে হয় এখন এই জিনিসটাই যে এরকম, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই যে স্টুডেন্টরা এগুলো বুঝে না কারণে তো মনে করে যে আরে শিখাইলো একটা দিল, এখন আর একটা কি হইলো, এরকম অঙ্ক তো আমি করছি, তো এখন কেন মিলতেছে না? তুমি যেটা করছো ওটাতে ব্র্যাকেট ছিল, তো না, তাইলে তুমি ব্র্যাকেট করতেছো, তাহলে তুমি জিনিসটা খাবা না। দুটার পার্থক্য তো অবশ্যই আছে। এটা আগে একটু সিস্টেম করে নাও। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে ওয়াই সমান এই যে এক্স টু দি পাওয়ার, এই দুইটা কি গুণ, এই যে এইটা, তার মানে এইটা যে কথা এটা একই কথা। এইবার অন্তরীকরণ করে তাহলে শুধু তুমি বুঝবা, না হলে তুমি কেমনে বুঝবা? তো এইবার হচ্ছে, এবার তুমি বুঝতে পারতেছো যে এটা এক্সপোনেনশিয়াল, কারণ এই দেখো আবার আমি একটু ভালো করে লিখি, এক্স টু দি পাওয়ার এক্স স্কয়ার। এই যে ধরো এটা একটা এক্স, তার উপর আরো একটা এক্স আছে, সেই এক্স এর উপর টু আছে থাকুক, কিন্তু একটা এক্স তার উপর আরো একটা এক্স, এক্সপোনেনশিয়াল, তাহলে উভয়পক্ষে লন নিতে হবে। তাহলে লন নাও, লন ওয়াই সমান লন এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এখানে কোনো কাজ নাই, লন ওয়াই। আমরা বলছিলাম লগ্নের পাওয়ার সামনে আসে, একটা বাদ দিয়ে বাকি পাওয়ার, তাহলে কি পাওয়ার? পাওয়ার হলো এক্স স্কোয়ার ইন্টু লন এক্স। এবার হচ্ছে উভয় পক্ষ অন্তরীকরণ করব, একটু লেখা দিই। পরীক্ষায় যদি না লেখা হয় তাহলে কিন্তু নাম্বার স্যার একদম হাতে ধরায় দিব। উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে, আমি তো সব চাইলে লিখতে পারি, কিন্তু ভিডিও তো লম্বা হবো, পরে তো যখনই দেখবা যে ডিউরেশন হলো 30 মিনিট, তখন কবা যে না এই ভিডিও দেখার দরকার নাই, তার থেকে দুটো রিলস দেখি। এটা অবশ্য ভালো, রিলস গুলা দেখা ভালো, কারণ তো পড়ালেখা নাই, ওগুলো দেখলে একটু বিনোদন পাবা, পরে একটা জিনিস খাবা সেই লেভেলে, সেটা পরে, এখন না। তো উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো এটাকে অন্তরীকরণ করো, অন্তরীকরণ করলে কি হয়? 1/y dy/dx। লন ওয়াইয়ের অন্তরীকরণ 1/y dy/dx। এটা যদি না বুঝো তাহলে তুমি কপাল পোড়া, তোমার দেহার কোনো দরকার নাই, পড়ারও দরকার নাই, তুমি অন্য কাজ করো, যাও। তো এবার হলো ইউবির সূত্র, ইউকে এক্স স্কোয়ার, এই সামনে এক্স স্কোয়ার, কার অন্তরীকরণ? ভি কত? ডিডিএক্স লন এক্স, ওকে, প্লাস কে সামনে? লন এক্স সামনে, এই লন এক্স, কার অন্তরীকরণ? ডিডিএক্স, অন্তরীকরণ হচ্ছে এক্স স্কোয়ারের, যা। এইবার হচ্ছে এর অন্তরীকরণ করে, এখানে কিন্তু কোনো কাজ নাই, 1/y dy/dx সমান, এই তো এক্স স্কোয়ার থাকুক, লন এক্স এর অন্তরীকরণ কি? 1/x প্লাস লন এক্স থাকুক, এক্স স্কোয়ারের অন্তরীকরণ 2x। কিভাবে? আগে ক্লাসে আছে, না দেখলে দেখারও দরকার নেই, শিখারও দরকার নেই। ওকে, দেখো এখানে কি থাকে, এখানে থাকে 1/y dy/dx ইকুয়াল, একটা এক্স কাটা, তাহলে একটা এক্স থাকে, প্লাস এখানে কি হয়, এখানে আমরা লিখতে পারি 2x ইন্টু লন এক্স। তাহলে ওয়াই এখানে কি আকারে আছে? ওয়াই এখানে আছে ভাগ আকারে, ওই পাশে গেলে কি হবে? গুণ হবে। তাহলে আমরা লিখব dy/dx ইজ ইকুয়াল টু ওয়াই, আমরা একটা ব্র্যাকেট ইউজ করি, তাহলে এক্স প্লাস 2x লন এক্স। এবার দেখো তো ওয়াই কি? ওয়াই মানে কিন্তু এই যে এইটা, তো ওইটা এখানে আবার লিখে দাও, এক্স টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটের ভিতরে এক্স ইন্টু একটা সেকেন্ড ব্র্যাকেট কি আছে, এক্স প্লাস 2x ইন্টু লন এক্স। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। তো পার্থক্যগুলো খেয়াল করো, তিনটা অঙ্ক একদম আলাদা আলাদা। কিরকম? দেখো, একটা ছিল এক্স টু দি পাওয়ার এক্স, আরেকটা ছিল এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, আরেকটা ছিল এক্স টু দি পাওয়ার এক্স, তার ব্র্যাকেট আবার আরেকটা এক্স। তিনটাই তিন রকম অঙ্ক। তোমার কাছে তো দেখা মনে হবে প্রথম যে না তিনটা তো একদম সেম একই জিনিস, জি না, তিনটারও আনসারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। শিখা যাবে যে এটা দিয়ে দিব, এটা শিখা যাবা দিয়ে দিব এটা, তুমি ভাববা যে কিরে অঙ্ক তো করলাম, নাম্বার কেন জিরো দিল? তো ওই একটা যে ব্র্যাকেট আছে আর একটা যে নাই, তুমি খেয়াল করো নাই ব্র্যাকেট থাকলে জিনিসটা কি হয়? গুণ হয়। তাহলে ওইটার ওইটাকে এক জিনিস নাকি? তাহলে পার্থক্যগুলো বুঝতে হবে, না হইলে এই জন্যই তো এই যে এটা ছাত্র অবস্থায় এটা শিখছি, শেখার পর পরীক্ষায় আসছে এটা দিছি, তো এটাই পরে দেখি যে জিরো, পরে ভাবলাম যে কি হইলো, কোনো ভুল খুঁজে পাই না। একই তো জিনিস, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এই ব্র্যাকেট এরকম কি দিলেই কি না দিলেই কি? তো তখন এই যে দেখো তাইলে দিলে কি আর না দিলে কি, ঠিক আছে, কত পার্থক্য। তো
এই হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল ফাংশনের অন্তরীকরণ। আর একটা উদাহরণ দেখাই, তারপর হচ্ছে এটার শেষ দিয়ে দিই। এখনো কি বুঝতে পারে না? এরকম পাবলিক তো এনে থাকার কথা না, যারা ক্লাস দেখতেছে বুঝার তো কথা এতক্ষণে। আর এর থেকে আর অন্যরকম করে বোঝানোর কোনো সামর্থ্য শক্তি কোনোটাই আমার নাই। সামনে হইলে আছে, অনলাইনে আর নাই। সামনে দেখা হইয়া যদি এরপর বলো যে ভাই বুঝি নাই, তাহলে তখন বুঝবা যে কেমনে বুঝাই। কিন্তু অনলাইনে তো আর এর থেকে বেশি কিছু করতে পারতেছে না, অনলাইনে এটাই শেষ। ঠিক আছে, এতটুকুর মধ্যেই তোমাকে থাকতে হবে। এইবার দেখো আরেকটা, এই একটা, এটা শেষ। তাহলে আর হচ্ছে এখান থেকে করাবো না। বেসিক তুমি করার পর এবার তুমি একা একা করতে পারবা। আর তারপরে হচ্ছে যখন সৃজনশীল প্র্যাকটিস করাবো বা অন্যগুলা সলভ করাবো, তখন হচ্ছে আর সমস্যা হবে না। জাস্ট অ্যাটলিস্ট এখন তোমার সামনে, তুমি তো হয়তো কোথাও প্রাইভেট পড়ো বা কিছু করো, কিন্তু কি করে হেই করে তুমি আর কিছু বুঝো না। কিন্তু ক্লাসগুলো দেখার পর আর এরকম হবে না, তুমি বুঝবা যে আসলে সে কি করতেছে। ঠিক আছে, বা তুমি তোমার মতো করে করতে পারবা। আচ্ছা, তো আরেকটা অঙ্ক দেখো, সেটা ওয়াই সমান এক্স টু দি পাওয়ার 1/x। এটা হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, তো এটাকে একটু ভালো করে লেখো। দেখো এটাকে, জিনিসটা এরকম, এক্স টু দি পাওয়ার তোমার 1/x। কি বুঝতেছ যে নিচেও একটা এক্স, উপরেও একটা এক্স, 1 বাই থাকুক, এক্স তো আছে, এর এক্সপোনেনশিয়াল। তা আমরা বলছিলাম এক্সপোনেনশিয়াল হইলে উভয় পক্ষে কি করতে হয়? এক্সপোনেনশিয়াল হইলে উভয় পক্ষে লন নিতে হয়। তা আমরা এখানেও সেই কাজটাই করব। তাহলে লন ওয়াই সমান হচ্ছে লন এক্স টু দি পাওয়ার 1/x। তাহলে হচ্ছে লগলনের পাওয়ার কি হয়? সামনে আসে। তাহলে 1 বাই সামনে আসলো এক্স, এখানে আছে লন এক্স। এই হচ্ছে কথা। এইবার দেখো, এইবার এখানে আমরা এইভাবে লিখতে পারি না, লন এক্স বাই এক্স, আর এটা কত? লন ওয়াই। এবার হচ্ছে আমাদের অন্তরীকরণের কাছে। তুমি আবার এই এক্স এক্স এই এক্স কাইটে দিও না, তাহলে কিন্তু সর্বনাশ। তাহলে এবার হচ্ছে উভয় পক্ষে অন্তরীকরণ করব। এখন তুমি এখানে দেখো, আমি এই জিনিসটাকে দুইভাবে লেখা যায়। লন এক্স বাই এক্স লিখতে পারো, বা তুমি এটাও লিখতে পারো এক্স ইনভার্স 1 × লন এক্স। এইখানে যদি তুমি এভাবে অঙ্ক করো, তাহলে তোমার সূত্র পড়বে ইউভি। আর যদি লন এক্স বাই এক্স লেখো, তাহলে লিখবো ইউ/ভি। তুমি কোনটা ভালো পারো আমি জানি না, কোন সূত্রটা তোমার মনে আছে আমি শিওর তোমার একটাও মনে রাখো। শুয়ে শুয়ে দেখলে এর থেকে বেশি মনে রাখা সম্ভব না। তো আমার বিশ্বাস এটারে তোমার একটু ভালো করে বোঝানো যাবো, ইউভি, কারণ ও প্রত্যেকবার ইউভি দিয়ে করতেছে। তো তো তুমি মনে করো এটা আমি ইউভি দিয়েই করি। তাহলে যখন আমরা অন্তরীকরণ করব, তাহলে লন ওয়াইয়ের অন্তরীকরণ 1/y ইন্টু dy/dx। এখানে তুমি ddx দাও, ব্র্যাকেট দাও, ব্র্যাকেট হলে এক্স টু দি পাওয়ার -1 ইন্টু কত? লন এক্স, এই ব্র্যাকেট ক্লোজ। এখানে তো কোনো কাজ নাই, এখানে হচ্ছে 1/y ইন্টু dy/dx। এবার দেখো ইউবি, ইউকে এক্স টু দি পাওয়ার -1 সামনে, কার অন্তরীকরণ? ভি। বি কত? ddx, বি হচ্ছে লন এক্স। ওকে, প্লাস এবার লন এক্স সামনে, কার অন্তরীকরণ? ইউ। ইউকে ddx এক্স ইনভার্স 1, এটা হচ্ছে ইউ। তো এইটা, এখানে তো আর কোনো কাজ নেই। এখানে এখানে আছে 1/y ইন্টু dy/dx। এখানে দেখো এক্স ইনভার্স 1, এটার আপাতত কোনো কাজ নেই। লন এক্স এর অন্তরীকরণ কি? লন এক্স এর অন্তরীকরণ হলো 1/x প্লাস এই লন এক্স, এটার আপাতত কোনো কাজ নেই। এবার হচ্ছে এটা ফর্মুলা, এটা ফর্মুলায় যে এখানে আগে আপাতত একটু দেখো, না হইলে তো আর তোমাকে বোঝানো সম্ভব না। এক্স টু দি পাওয়ার এন, ফর্মুলা কি? এন এক্স টু দি পাওয়ার n-1। তো এখন মনে করো এখানে ddx এক্স টু দি পাওয়ার -1 আছে, তাহলে তোমার পাওয়ার কত? পাওয়ার -1। এই যে পাওয়ার সামনে, পাওয়ার থেকে এক বিয়োগ, আগে ছিল -1, সেইখান থেকে এক বিয়োগ, এই যে -1, এই যে এক বিয়োগ। সূত্র খেয়াল করছো? পাওয়ার যা সেটা সামনে, পাওয়ার কত? -1, তো -1 সামনে, সেই পাওয়ার থেকে এক বিয়োগ, পাওয়ার -1 তার থেকে আরো এক বিয়োগ। তাহলে আসলে ব্যাপারটা কি হচ্ছে? -1 ইন্টু এক্স টু দি পাওয়ার -2, তার মানে হচ্ছে -1/x²। তাহলে এইটুকু থেকে আসলে ব্যাপারটা কি হইলো? এখানে হইলো এই যে -1/x²। আশা করি বুঝতে পারছো যে এটার পরিবর্তে হঠাৎ করে এটাকে আমরা লিখলাম। এই যে এইটুকু তুমি যদি না বুঝো, তাহলে তুমি পুরাটা ওইটা খেয়ে গেছো। হ্যাঁ, কিছু করার নাই। তো এইবার এটা এটা জাস্ট দেখে রাখো, লিখবা তো নাই, তাও দেখো।
যে বুঝতে পারবা। হ্যাঁ, এটা মুছে দেই। এইবার হচ্ছে আমাদের কাজ, এখানে কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে 1/y dy/dx ইজ ইকুয়াল টু, এখানে দেখো তো এক্স ইনভার্স 1 মানে 1/x না, তো 1/x আর 1/x, 1 কি হয় 1/x², মাইনাসে প্লাসে এখানে কি মাইনাস লন এক্সটা উপরের, তাহলে লন এক্সটা উপরে লিখলাম, নিচে কত x², তো কাজ শেষ। এবার শুধু dy/dx সমান, এই ওয়াইটা এখানে গুণ ভাগাকারে ছিল, ওই পাশে গিয়ে গুণ হইলো x² মাইনাস লন x/x²। ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মানে হচ্ছে x⁴ ব্র্যাকেট যা আছে তাই 1/x² মাইনাস লন x/x², এই হচ্ছে অন্তরীকরণ। ঠিক আছে, তো এক্সপোনেনশিয়াল ফাংশন আপাতত এই পর্যন্তই শেষ। এক্সপোনেনশিয়ালের উপর হয়তো 4টা ক্লাস হয়তো হয়েছে, তো এই চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই ক্লাসগুলো যদি তুমি ভালো করে দেখো, তবে এগুলা দেখার আগে আবার কিন্তু ওই প্রথমগুলা দেখতে হবে, না হলে কিন্তু আবার এগুলো বুঝতে পারবে না। কারণ অন্তরীকরণ জিনিসটাই ভাই এরকম, কিছু করার নাই। কারণ হচ্ছে অন্য অঙ্ক হইলে তোমাকে বলতাম না, তুমি যে ক্লাস ওই ক্লাসটা দেখলেই বুঝতা, বাট এটা এরকম একটা জিনিস, আগের গুলা না দেখলে এগুলা কিছুই বোঝা যায় না। দেখছো কি হিবিজিবি, এগুলা তো মানে কোনো কিছুর সাথে কোনো মিলতেছে, কোনো যোগ নাই, বিয়োগ নাই, গুণ নাই, ভাগ নাই, এগুলো সবই ইউনিক। এই জন্য বেসিকটা ঠিক রাখতে হবে, তাহলে তুমি এই ক্যালকুলাসটা শিখতে পারবা। স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করে দেখবা, যে ক্যালকুলাস বলে খুব সহজ সে ভালো পারে, আর না হলে মিছা কথা কয়। আর একটা হচ্ছে যে, যে বা কিছু মাথা মুড়া আছে, যেটা হচ্ছে তোমার হচ্ছে সে বলবো যে না আর এটা তো কোনো ব্যাপারই না, ওরা এক্স এর অন্তরীকরণ ধরবা, ও দেখবা যে হ্যাঁ শেষ গেছে গা। কিভাবে এক্স এর অন্তরীকরণ, x⁴ এটা দিবা, এটা কিভাবে এটা হইলো, দেখবা যে শেষ। তো তুমি যদি শিখতে চাও তাহলে তোমার হচ্ছে একদম সিরিয়ালি প্রথম থেকে সবগুলো দেখতে হবে, না হলে এটা শিখতে পারবা না। কারণ এটা এরকম একটা জিনিস, মাঝখান থেকে দেখা একটু করে শেখা সম্ভব না। এটা অন্য অধ্যায় হইলে তোমার হচ্ছে শিখা যায়, কিন্তু এই অধ্যায় হচ্ছে এর থেকে আরো ভাবে শেখা যাবে না। পরে হচ্ছে তোমার, আমার এক ছাত্র বলছে যে এগুলো করতে গেলে নাকি মাথা পুফু করে ঘুরে। ঠিক আছে, দেখো না কেমন দেখা যায়, কেমন হিবিজিবি। হ্যাঁ, তো এই যে যে ক্লাসগুলো হইলো, তুমি যদি খুব মনোযোগ দিয়ে ভালো করে দেখো, তুমি তো এমনিতে খাতা কলম নিয়ে বসবা না, খাতা কলম নিয়ে বসলে তাহলে আর একটু ভালো বুঝবা। খাতা কলম নিয়ে যদি নাও বসো তাও অ্যাটলিস্ট বুঝবা, কারণ আমি এই ক্লাসগুলো নেওয়ার সময় আমি তো তোমাদেরকে চিনি, আমি খুব ভালো করে জানি কেউ খাতা কলম নিয়ে বসো না, এই জন্য আমি একটু ভেঙে ভেঙে পড়াই, যে শুয়ে শুয়ে দেখলেও যেন অ্যাটলিস্ট একটু কাজে লাগে। হ্যাঁ, আর তো আশা করি বুঝতে পারছো। তো পরবর্তীতে আমাদের হচ্ছে অন্য একটা টপিক আমরা শুরু করব। টপিকটা হয়তো আমরা শুরু করব পর্যায়ক্রমিক অন্তরীকরণ, না হলে তোমার অব্যক্ত ফাংশন। তবে পর্যায়ক্রমিকের আগে অব্যক্ত ফাংশনে আগে পড়াইতে হবে, পরামিতিক ফাংশনের একটা ক্লাস আমরা নিব। তাহলে দেখো কি কি আছে নেক্সট ক্লাসে আমাদের, তাহলে কি আসতেছে পরবর্তী ক্লাসে আমাদের আসতেছে অব্যক্ত ফাংশন, ইমপ্লিসিট ফাংশন, এরপর হচ্ছে পর্যায়ক্রমিক, তারপর হচ্ছে পরামিতিক, তারপর হচ্ছে স্পর্শক বিলম্ব, এরপর হচ্ছে লঘুমান গুরুমান। তাহলে আরো 5টা নিয়ম আছে, ভয় পাওয়ার কিছু নাই। অলরেডি ক্লাস কটা হয়ে গেছে, 7টা। 5টা নিয়ম থেকে আরো কটা, কমপক্ষে 10টা ক্লাস হবে। তাহলে 10টা আর এই 7টা কয়টা, 17টা। এই 15 থেকে 17টা ক্লাসের মধ্যে তোমার অন্তরীকরণের কমপ্লিট একটা প্লেলিস্ট পেয়ে যাবা, এবং এখান থেকে তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় ফুল আনসার করতে পারবা। এখন তুমি দেখবা কি দেখবা না সেটা তোমার ব্যাপার। সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।